হযরত হুদ আলাইহিস সালামের জাতি যখন হুদ আলাইহিস সালামকে অবজ্ঞা করলো, আল্লাহর কাছে হুদ আলাইহিস সালাম সাহায্য চাইলেন, কিচ্ছু করে না আল্লাহ। জমিনটা একটু নাড়া দিয়েছে, হুদ আলাইহিস সালামের জাতির মাথা গেছে জমিনের ভিতরে, পা গেছে উপরের দিকে। মাথা গেছে কোথায়? জমিনের ভিতরে। আর পা গেছে কোথায়? একটাকে বাঁচায় রাখে নাই। সুতরাং যুগে যুগে এই সমস্ত জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ইসলামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করার কারণে। এখান থেকে শিক্ষা নিতে হবে। এবার গবেষণায় দেখা গেছে 130 বছরের রেকর্ড ভঙ্গ করবে, অপেক্ষা করেন। কোনো এসি দিয়ে কাম হইতো না, বাইরে গেলে হাতে চামড়া পুড়ে যাবে, এমন তাপমাত্রা আসবে। মনে করেছেন এটা আমার জন্য আপনার জন্য ভালো? এই যুগে যুগে যে সমস্ত শাস্তিগুলা এসেছে, বিপর্যয় এসেছে, এটা আমার আপনার হাতের কামাই, ঠিক কিনা? আজকে পাম্পে গেলে তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, আবার এসির ভিতরে থেকে প্রেস ব্রিফিং করে বলে আমাদের দেশে অকটেন আর পেট্রোলের অভাব নাই। ওরে কান ধরে নিয়ে এসে পাম্পগুলোতে দেখানো উচিত। দেখ বেটা, 5 কিলোমিটার ধরে মানুষ ঘন্টার পর ঘন্টা 1 লিটার তেলের জন্য দাঁড়িয়ে আছে। এসির ভিতরে বসে থেকে হাওয়া খাওয়া আর ওখান থেকে প্রেস ব্রিফিং করা খুব সহজ। ময়দানে এসে দেখো রাতের বেলা মশারি টানাইয়া, আহারে মানুষগুলা কি কষ্টটা করতেছে। এটা আমার আপনার হাতের বিপর্যয়, ঠিক কিনা? আজকে যদি ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল যদি আমার মুসলিম ভাইদের উপরে আক্রমণ না করত, তাহলে কি আজকে এই তরমুজ প্রণালী বন্ধ হইতো? তরমুজ প্রণালী বন্ধ হইতো না, করতো না। কারণ ভালোই তো চলতেছিল, কোনো সংকট ছিল না, সমস্যা ছিল না। তামাম বিশ্ব আজকে তেল আর গ্যাসের উপরে নির্ভরশীল। তেল নাই, কিচ্ছু নাই। তেল থাকবে না, বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ নাই, সাবমার্সিবল চলবে না, ফসল উৎপাদন হবে না। তেল নাই, মেশিন চলবে না, সার উৎপাদন হবে না, খেতে পানি দেওয়া যাবে না, সব তেলের উপরে নির্ভরশীল। তেল নাই, গাড়ির চাকা ঘুরবে না, ওই গ্রাম থেকে কৃষকের সেই ফলানো ফসল নিয়ে ঢাকা শহরে আসবে না, মানুষগুলো না খেয়ে মারা যাবে। তার মানে সব কিসের উপরে নির্ভরশীল? আর এই তেল সংকটের বিপর্যয় আমার আপনার হাতের কামাই। খালি আমরা বিপর্যয়ে পড়েছি না, ট্রাম্পেরও মাথা খারাপ। ট্রাম্পের কি খারাপ? মাথা খারাপ। কারণ ওর রাষ্ট্রে যে তেল আছে, এই আমেরিকার নিজস্ব যে তেল রিজার্ভ করা আছে, এই রিজার্ভ তেল দিয়ে 40 বছর আমেরিকা রাষ্ট্র পরিচালনা করা যাবে, তবুও তেল শেষ হবে না। তাহলে ওর আখের ঠিকই আছে। কিন্তু কি গুটি কি চাল তাদের, তারা এই মধ্যপ্রাচ্য থেকে পেট্রোডলার দিয়ে তারা তেল কিনে আনে। কি কিনে আনে? পেট্রোডলার, তাদের ডলার। মাত্র একটা কাগজ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল কিনে আনে। এই কাগজের নিয়ন্ত্রণ এই আমেরিকার হাতে। সারা বিশ্বের কাগজের নিয়ন্ত্রণ কার হাতে? আমেরিকার হাতে। ক্রিপ্টোকারেন্সি, এই টাকাটা দিয়ে, পেট্রোডলার, এই টাকা দিয়ে তারা তেল কিনে নিয়ে যায়। তেল কেনার পরে কম দামে তেল কেনে, টাকা ছাপাইতে তো আর সমস্যা নাই, সমস্যা আসেনি? এটা কেনার পরে বিশ্বের প্রায় 297টা রাষ্ট্র, তার ভিতরে প্রায় 200 রাষ্ট্রে সে তেল বিপণন করে, তেল ব্যবসা করে। ডলারের মাধ্যমে ইনকাম আছে না নাই? এটা বন্ধ হয়ে গেছে না? কারণ এখন তো আর মধ্যপ্রাচ্য থেকে কি আসছে না? তেল আসছে না। আমার দেশের রাষ্ট্রগুলা, আমার দেশগুলা, এই যে ভুকানাঙ্গা দেশ, আমার দেশগুলা, এগুলা তো নিজস্ব তেল নাই। যদিও তেল আছে, তেল উত্তোলন করার ক্ষমতা নাই। আমার দেশ প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল, প্রাকৃতিক সম্পদের উপরে ভাসছে, কিন্তু আমরা তুলতে পারি না, এই ক্ষমতা আমাদের নাই। তো আমার আপনার দেশ, তারা ওই সৌদির দিকে তাকায় থাকে, কখন হরমুজ প্রণালী দিয়ে একটা জাহাজ পার হবে, তখন কলিজায় এই সময় এদেশের নেতাদের ঠান্ডা হয়। কিন্তু দুঃখের দুর্ভাগ্য বিষয়, এই যুদ্ধের পর থেকে একটা জাহাজও পার হয় নাই।
অথচ আমার দেশের পররাষ্ট্রনীতি কি হওয়ার দরকার ছিল?